আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যেই ছিলেন দেশের সরকারি কর্মচারীরা। এই অনিশ্চয়তা ও প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে তাদের মধ্যে ক্ষোভও ধীরে ধীরে বাড়ছিল। এরই মধ্যে পে স্কেল ইস্যুতে কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কর্মচারী সংগঠনগুলো। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন সরকারি কর্মচারীরা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়া সত্ত্বেও পে কমিশন এখনও নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ জমা না দেওয়ায় আবারও কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা জানিয়েছেন ২৬ ডিসেম্বর তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং প্রতিদিন ১ থেকে ২ ঘন্টার কর্মবিরতির মতো বিষয়গুলো। তবে কর্মচারী নেতারা স্পষ্ট জানিয়েছেন, সরকারি চাকরির বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা দায়িত্বশীল অবস্থানে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন এবং বিধিমালার মধ্যে থেকেই সব কর্মসূচি পালন করবেন। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। ৬ মাসের মধ্যে সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। যদিও একসময় অর্থ উপদেষ্টা এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন, পরে তিনি জানান এই সিদ্ধান্ত নেবে আগামী সরকার, আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।